নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই আজ পুরো দিন তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাববে, তোমাকে নিয়ে তার ফিলিংস কি হবে। আর এটা কোনো জেন্ডারে স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস অর 9 টাইমস, না হলে না পার্টনারের সঙ্গে কাটানো ভালো ভালো মুহূর্তগুলোর কথা না মনে করো। পজিটিভ হয়ে ভাবো যতক্ষণ আমি কার্ড শাফল করছি। পার্টনার আজ পুরো দিন ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবতে চলেছে, আজ পুরো দিন কি ভাবতে, পার্টনার আজ পুরো দিন ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবতে চলেছে, আজ পুরো দিন। ওকে, প্রথমেই দেখো পলিটিক্স। আজ তোমার পার্টনারের পুরো দিন মনে হবে সে তোমার সঙ্গে না পলিটিক্স করেছে, তোমাকে নিজের মতো করে চালিয়েছে, একটা ফেক মাস্ক লাগিয়ে রেখেছিল, সে অনেক খারাপ ব্যবহার করেছে তোমার সঙ্গে। রিয়ালিটিতে তোমার পার্টনার যেমন সেটা তোমাকে কখনো বুঝতে দেয়নি। আজ পুরো দিন তোমার পার্টনারের মনে হবে সে না একটা সেই হয় না একটা পলিটিশিয়ান যেমন হয়, সব কিছু লুকিয়ে রাখা, নিজের ব্রেনকে ইউজ করে মানুষকে ইউজ করা, তোমাকে না ওই রকম করেছে। তোমার সঙ্গে লজিক্যালি ছিল, সেই ইমোশনাল অ্যাটাচমেন্টটা না ছিলই না, একটা ফেক মাস্ক লাগিয়ে রাখতো সব সময়। আজ পুরো দিন তার মনে হবে। আর দেখো তোমার পার্টনারের না একদম এক্সস্টেড ফিল হবে, তার মনে হবে কেন সে তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, কেন তোমার থেকে লুকিয়েছে, কেন তোমার সামনে একটা মাস্ক লাগিয়ে রাখতো, সব কিছু বলেনি, এত সিক্রেট কেন রেখেছে। হতে পারে কোনো থার্ড পার্টি ছিল, বলেনি তুমি যখন ছিলে তখনই, বা তার কোনো অন্য সিক্রেট ছিল, তোমার লাইফে এসেছিল হয়তো টাইম পাস করার জন্যে, বা অন্য কোনো রিজন কিছু ছিল সেটা লুকিয়েছিল, সেই জিনিসটা না আজ ভাববে। আর তার নিজেরই মনে হবে সে তোমার সঙ্গে পলিটিক্স করেছে। আর তার দেখো এরকম মনে হবে একদম এক্সস্টেড সে, তার কিচ্ছু ভালো লাগছে না, তার এখন শুধু তোমাকে চায়, সে না নিজের লাইফে এখন টায়ার্ড, তার একদম এক্সশনের এনার্জি, আর কিচ্ছু চাই না তার। ফ্রেন্ডলিনেস, তোমার পার্টনার এটাও ভাববে হয়তো না সে যদি এখন তোমার কাছে আসে তুমি মানবে না, তুমি আবার ভাববে, আবার পলিটিক্স করবে, কারণ তুমি এখন তো জেনে গেছো যা যা করেছে। তো এরকম ভাববে যে সে না তোমার কাছে আসবে, এসে না একটা সেই ফ্রেন্ডশিপের অফার দেবে, এসেই সেই ভালোবাসার অফার দেবে না, তুমি মানবে না, সে তোমার ফিলিংস জানতে চায়, এখনও কি তুমি তাকে ভালোবাসো, তাকে নিয়ে কি ভাবো, আজ পুরো দিন এইসব ভাববে, একটা ফ্রেন্ড হয়ে সম্পর্কটা শুরু করতে চায়, তোমাকে একটা ফ্রেন্ডশিপ অফার করতে চায়। মহাদেব, ইয়েস, তোমার পার্টনার না অনেক বেশি এক্সস্টেড এনার্জিতে তো থাকবে প্রেজেন্ট সিচুয়েশানকে নিয়ে। তোমাদের মধ্যে যাই থাক না কেন, নো কন্ট্যাক্ট, অন অফ, লেস কন্ট্যাক্ট, সেপারেশন, যাই হোক না কেন, কিন্তু তাও তোমার পার্টনার না তার ইনটিউশন কাজ করবে, তার মনে হবে তোমাদের মধ্যে না অনেক গ্রোথ আছে, সে পসিবিলিটিসকে দেখায়। দেখো ভালো করে কার্ডটা, এখানে মাউন্টেন্স, তার মাঝখান দিয়ে সানরাইজ হচ্ছে, মাউন্টেন্স অবস্ট্রাকেলকে দেখায়। তোমার পার্টনার জানে সম্পর্কটা যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে ঠিক করা অনেক মুশকিল, হতে পারে তোমাদের মধ্যে কারোর ইনভলভমেন্ট আছে, অনেক অবস্ট্রাকেল আছে, তাও না সানরাইজ তো হবেই তোমাদের সম্পর্কে, গ্রোথ তো অবশ্যই আছে। তোমার পার্টনার এত প্রবলেমের মধ্যেও না পসিবিলিটিস তো অবশ্যই দেখে, গ্রোথ অবশ্যই দেখে। আজ সে অনেক ভাববে যে যত অবস্ট্রাকেল আছে, যত যেই থাক না কেন, যাই থাক না কেন, গ্রোথ পসিবিলিটিস এখনও আছে তোমাদের সম্পর্কে। সে তোমাকে অ্যাপ্রোচ করার কথাও ভাববে, একদম ফ্রেন্ডশিপ ফ্রেন্ড হয়ে অ্যাপ্রোচ করার কথা ভাববে। অ্যাবান্ডান্স, দেখো তোমার পার্টনার এই সম্পর্ককে না একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে চায়, একদম প্র্যাকটিক্যাল হয়ে,
মানে আর কোনো ইম্যাচিওরিটি দেখাতেই চায় না, একদম একটা গ্রাউন্ডেড অ্যাপ্রোচ হবে, একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ হবে, মানে সারা জীবনের জন্যে কোনো ইম্যাচিওরিটি নয়, একদম মানে লজিক্যালিও ভাববে আর গ্রাউন্ডেডও হয়ে ভাববে, মানে একদম একটা গ্রাউন্ডেড অ্যাপ্রোচ, কোনো ইগো থাকবে না, কোনো অহংকার কিচ্ছু থাকবে না। এই সম্পর্ককে না আজ পুরো দিন ভাববে, একদম পিওরিটির সঙ্গে আগে নিয়ে যেতে চায়, একদম স্টেবিলিটির সঙ্গে। কম্প্যারিজন, আজ পুরো দিন তার অনেক মনে হবে যে তোমাকে যে কম্পেয়ার করেছিল পাস্টে কারোর সঙ্গে, সেটা সে একদমই ঠিক করেনি। হতে পারে তোমার পার্টনার তোমাকে অনেক কম্পেয়ার করতো, মানে অন্যদের সঙ্গে, হতে পারে তার অন্য ফ্রেন্ডদের, যারা আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের সঙ্গে, মানে অন্যদের পার্টনারের সঙ্গে না তোমাকে অনেক কম্পেয়ার করতো, বা হয়তো তোমার মধ্যে অনেক কিছু কম আছে, তোমাকে এটা ইমপ্রুভ করতে হবে, এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, এরকম অনেক কিছু বলতো তোমাকে। তো এখন সেই জিনিসটা বুঝতে পারছে, আজ তার এরকম ফিল হবে যে সবাই আলাদা, মানে আমরা সবাই না ইন্ডিভিজুয়াল, সবার আলাদা আলাদা একটা পার্সোনালিটি থাকে, তো সবাই আলাদা, কাউকে কারোর সঙ্গে কম্পেয়ার করাটাই উচিত নয়, সেটা অনেক বড় ভুল। তো তোমার পার্টনার না নিজের ভুলগুলো অনেক বুঝতে পারবে, আজ পুরো দিন তার একদম ভালো লাগবে না। পার্টিসিপেশন, ওকে, তোমার পার্টনার না এখন তোমার সঙ্গে এই সম্পর্কে পার্টিসিপেট করতে চায়, মানে তার মনে হবে সে কখনোই কল গিভ অ্যান্ড টেক করেনি, তুমি যা যা করেছিলে কিচ্ছু করেনি, যতটা এই সম্পর্কে দেয়ার সে কখনো দেয়নি। তো আজ পুরো দিন ভাববে সেই সম্পর্ককে না এখন আগে নিয়ে যেতে চায়, মানে তোমার সঙ্গে না সম্পর্কটা একটা স্টেপ আগে নিয়ে যেতে চাই, সেই জন্যেই ফ্রেন্ডশিপের অফার করতে চাই তোমাকে। অবশ্যই যে সিচুয়েশানে থাক না কেন সেখান থেকে সম্পর্ককে কিন্তু স্বপ্ন কিন্তু সে তোমার সঙ্গে মানে এঙ্গেজমেন্ট ম্যারেজ এই সবেরই দেখবে, কিন্তু এসে অবশ্যই বলবে না, আসলেই মানে এরকম ভাববে যে গিয়েই বলবো না যে আমি তোমাকে ভালোবাসি, মানে এরকম টাইপের নয়, কিন্তু স্বপ্ন কিন্তু সে তোমার সঙ্গে লং টার্মেরই দেখে। দেখো এই সব ভাববে, আর তার মনে হবে এতটাও সহজ নয় এখন তোমার কাছে আসা, ফ্রেন্ডশিপের অফার করা, আসলেই তুমি মেনে নেবে, কারণ সে নিজেই তোমাকে চিট করেছে। দেখো মাস্ক লাগিয়ে রেখেছিল, একটা ফেস মাস্ক, কখনো তোমাকে রিয়েলিটিটা দেখায়নি, আর তুমি যখন এখন সব কিছু জানো, তোমাকে কম্পেয়ার করেছে অন্যদের সঙ্গে, তুমি কেন মানবে? এই সব ভাববে, আর তখন আবার তার এত বেশি বার্ডেন ফিল হবে, মানে এই সব জিনিসগুলো সে এখন কিভাবে করবে, তার মনে হবে সে একদম ওভার বার্ডেনের মধ্যে যাচ্ছে, তার কিচ্ছু ভালো লাগবে না, সে বুঝতেই পারবে না মানে তার কি করা উচিত, পসিবিলিটিস দেখে, গ্রোথ দেখে, সব কিছু ভাববে, আবার তার এনার্জি অনেক বেশি এক্সস্টেড হয়ে যাবে, তার অনেক বেশি বার্ডেন ফিল হবে, তার কিচ্ছু ভালো লাগবে না, কারণ সে সম্পর্কটা ঠিক করতে চায় এখন। আজ পুরো দিন তার মনে হবে দেখো নিজেকে একদম একা করে রাখবে। আর আগে যদি তোমার পার্টনার অনেক বেশি লোকের কথা শুনতো, তাদের ইচ্ছা মতো চলতো, কোনো থার্ড পার্টি ছিল, সে রোম্যান্টিক নাও হতে পারে, তাদের অ্যাডভাইস নিত, এখন না আর সেসব করে না। আজ পুরো দিন নিজেকে একা করে রেখে না ভাবার চেষ্টা করবে, একদম একটা মেডিটেশন, হতে পারে তোমার পার্টনার আজকাল নিজেকে হিল করছে, মানে নিজেকে পাল্টানোর চেষ্টা করছে, অনেক বেশি স্পিরিচুয়াল জিনিস ফলো করছে, হতে পারে মেডিটেশন করছে, তো সে একটা মানে মেডিটেশন করার ফেসে গিয়ে না তোমার পার্টনার একদম নিজেকে একা করে রেখে নিজের ইনটিউশনকে শোনার চেষ্টা করবে, নিজের মধ্যে কি চলছে সেটা ভাবার চেষ্টা করবে, তার গাট ফিলিংস তাকে কি বলছে, কি গাইডেন্স দিচ্ছে, সে নিজের ভেতর থেকে কি মানে ইনার গাইডেন্স কি পাচ্ছে, সেই জিনিসগুলো ভাবার চেষ্টা করবে, আর নিজের মধ্যে গিয়ে দেখার চেষ্টা করবে যে তার মধ্যে কত মানে খারাপ জিনিস ছিল, সে তোমার সঙ্গে কি কি ভুল করেছে, ঠিক সেই সব ভাববে, যে তোমাকে কেন কম্পেয়ার করেছে, সেই জন্যেই তার মনে হবে সে পলিটিক্সের মানে তোমার সঙ্গে না পলিটিক্স করেছে, সব কিছু তার আজকে মনে হবে।
বললাম না, একদম অ্যালোননেস, নিজেকে একদম একা করে রাখবে, একা করে রেখে ভাববে, মানে কারোর সঙ্গে কথা বলবে না, একদম একটা সেই বলে না আইসোলেশনের ফেস, মানে এরকম টাইপের। আজ পুরো দিন একা করে না রিয়ালিটিটা ভাবার চেষ্টা করবে, যে তোমার সঙ্গে এত ভুল করেছে, কি করে তোমার কাছে আসবে, মানে সব কিছু ভাববে তার মধ্যে কি কি ছিল ভুল, যেটা সে তার করা উচিত হয়নি। তো সেই সব জিনিসগুলো না আজ তার সেলফ ইন্ট্রোস্পেকশন চলবে, অনেক কিছু ভাববে নিজেকে নিয়ে। দেখো সরো, একদম পাস্টের জিনিসগুলো ভেবে ভেবে, এই যে তোমার সঙ্গে পলিটিক্স করেছে, তোমাকে কম্পেয়ার করেছে কারোর সঙ্গে, সেই সব ভেবে ভেবে না তার অনেক বেশি এক্সস্টেড ফিল হবে, অনেক বেশি বার্ডেন ফিল হবে, তার কিচ্ছু ভালো লাগবে না। দেখো একদম মানে এক্সট্রিমলি সরো ফিল হবে, তার অনেক বেশি স্যাড হয়ে যাবে, মানে একদম মানে তার যেন কিচ্ছু ভালো লাগছে না। সে ভাববে তোমাকে এসে অ্যাপ্রোচ করবে একটা ফ্রেন্ডশিপ করার জন্যে, যাই ভাবুক না কেন আজ পুরো দিন, তার মনে হবে এই জিনিসগুলো অতটাও ইজি নয় এখন। সে অনেক বেশি নেগেটিভিটির মধ্যে যাবে, তার আজ অনেক বেশি কষ্ট হবে পাস্টের কথাগুলো ভেবে ভেবে। চলো আর কিছু লাভ মেসেজও দেখি, আর কি বলতে চাই তোমার পার্টনার, আর কি ভাববে। পার্টনারকে মনে করো, পার্টনারের নাম নিতে থাকো। পার্টনার থেকে লাভ মেসেজ। ওকে, রিমিনিসিং, আই মিস আওয়ার ইনসাইড জোকস। হতে পারে যখন তোমাদের সম্পর্কটা অনেক ভালো ছিল, তোমরা একসঙ্গে ছিলে, তখন না তোমরা একে অপরের সঙ্গে অনেক হাসাহাসি করতে, অনেক জোকস ক্র্যাক করতে, সেই সব জিনিসগুলো না তোমার পার্টনার আজকে পুরো দিন অনেক মিস করবে। সেই ফানি হ্যাপি মোমেন্টগুলো। সোল কন্ট্রাক্ট, দ্য লেসেন্স আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগটেন। তোমার পার্টনার তোমাদের সম্পর্ক থেকে, মানে যখন তোমরা একসঙ্গে ছিলে, যে লেসেনটা শিখেছে না, সেটা এখন বুঝতে পারছে, মানে আজ ফিল করবে অনেক বেশি যে তোমাদের কোনো সোল কন্ট্রাক্ট আছে, তোমাদের হতে পারে কোনো পাস্ট লাইফ কানেকশন, সে তোমাকে চাইলেও ভুলতে পারবে না। আর সে অনেক কিছু শিখেছে, সেই জিনিসগুলো আজ বোঝার চেষ্টা করবে অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্ক থেকে তোমার পার্টনার কি শিখেছে। ওই জন্যেই দেখো বললাম না, টার্নিং ইন, একদম মেডিটেশন করার ফেজে পৌঁছে যাবে, নিজেকে একা করে রেখে সেই সব জিনিসগুলো ভাববে, সেই লেসেনগুলো। আর দেখো কেমিস্ট্রি, আই হ্যাভ নেভার ফেল্ট আ প্যাশন দিস ইন্টেন্স। যেটা তোমার জন্যে ফিল করে তোমার পার্টনার, তার মনে হবে আজকে সেটা না সে কারোর সঙ্গে ফিল করতে পারবে না। বা তোমার আগে তার লাইফে অনেকে এসেছিল, তোমার পরেও হয়তো মুভ অন করার চেষ্টা করেছে, কিন্তু তোমার সঙ্গে যে একটা স্পেশাল বন্ড, মানে একটা কেমিস্ট্রি সে ফিল করেছে, সেটা আর কারোর সঙ্গে হবে না। সে এই জিনিসটা না আজ অনেক বেশি করে ভাববে, তোমাদের কেমিস্ট্রি মানে অন্য রকম। স্পেস, আই নিড মোর টাইম টু থিঙ্ক। তোমার পার্টনার না এখন বলছে তার আরেকটু টাইম চাই, মানে ভাবার জন্যে, কারণ সে নিজেকে হিল করছে, সে নিজেকে না অন্যরকম। বললাম না আমি এখানেই, দেখো সে হয়তো অনেক স্পিরিচুয়াল হয়ে গেছে, মেডিটেশন করছে, নিজেকে পাল্টানোর চেষ্টা করছে। তো ইয়েস, তোমার পার্টনার একটা অন্য মানুষে পরিণত করছে নিজেকে, তো সেই জন্যে তার একটু স্পেস দরকার এখন। নেগলেক্টেড, আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউ নিড। তোমার পার্টনার সব কিছু ভাববে আজকে, পাস্টের কথা, তোমার সঙ্গে যা করেছে, যা যা হয়েছে, তুমি যেটা ডিজার্ভ করতে সে না তোমাকে দিতেই পারেনি। তুমি অনেক কিছু ডিজার্ভ করতে, সে তোমাকে কিছুই দেয়নি, তার উপরে তোমার সঙ্গে পলিটিক্স করেছে, নিজের মতো করে চালিয়েছে, মিথ্যে বলেছে। তো সেই জিনিসগুলো না তার অনেক বেশি মনে হবে তুমি অনেক বেটার কিছু ডিজার্ভ করতে, যেটা সে তোমাকে দিতে পারেনি। থার্ড পার্টি, দেয়ার ওয়ার আদার থিংস দ্যাট গট ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার। এই জন্যেই এখানে এসেছিল। দেখো পসিবিলিটিস, দেখো আমি তখনই বলেছিলাম মাউন্টেন্স
অবস্ট্রাকেলকে দেখায়। হতে পারে তোমাদের মাঝখানে অনেক অবস্ট্রাকেল আছে, অনেক লোকের ইনভলভমেন্ট আছে, অনেক কিছু আছে, কিন্তু তাও তোমার পার্টনার আজ গ্রোথ দেখবে। তো সেই জন্যেই এসেছে। দেখো, কোনো থার্ড পার্টি ইস্যু তো অবশ্যই আছে তোমাদের মধ্যে। হতে পারে অনেকের পার্টনার হয়তো ম্যারিড, তার রেসপন্সিবিলিটি আছে, সে সেটা ছেড়ে আসতে পারছে না। হতে পারে অনেকের ফ্যামিলি প্রবলেম, যাদের পার্টনার ম্যারিড নয়, কিন্তু কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট অবশ্যই আছে। মানে তোমাদের রিউনিয়নের মাঝখানে কোনো অবস্ট্রাকেল আছে, এটাই তোমার পার্টনার তোমাকে বলতে চায়। ইয়েস, অনেক অবস্ট্রাকেল আছে। তো সারা দিন না আজ তোমার পার্টনার এই জিনিসগুলোই ভাববে যে পাস্টে সে কি ভুল করেছিল, মানে তার কি কি করা উচিত হয়নি, তুমি কত ভালো ছিলে, তুমি অনেক কিছু ডিজার্ভ করতে, তোমাকে দিতে পারেনি। কেউ তো আছে বা অনেক লোকের ইনভলভমেন্ট আছে তোমাদের এই রিলেশনশিপের মধ্যে, তো তার না আজ এই সব ফিল হবে। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।